যে আপনাকে ভালোবাসে না তার কাছে মান অভিমান দুঃখ সুখ কোনো কিছু প্রকাশ করতে যাবেন না, বারবারই আপনি অপমানিত হবেন। যাই হোক, আমি তনুশ্রী আর আজকে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। আম জাম পেয়ারা কত কিছু তো মাখিয়ে খান, আজ আমি আপনাদেরকে হাতে মাখা মুরগির মাংস রান্না করে দেখাবো। এটার টেস্ট একদম অন্যরকম। এতদিন তো মাংস মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে রান্না করা হয়, আর আজকে পুরো মাংসটা আমি হাতে মাখিয়ে রেডি করব। সো বন্ধুরা, তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। এখানে আমি জয়ত্রী আর গরম মশলা গুঁড়ো করে নিয়েছি হালকা একটু শুকনো খোলায় ভেজে। তারপরে এখানে পেঁয়াজ রসুন সেটাও একটু দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার করে নিচ্ছি। আজকের পুরো ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, জীবনে একবার হলেও বাড়িতে এভাবে রান্না করবেন, দেখবেন একটা অন্যরকম নতুন স্বাদ লাগবে। তো এখানে আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, এই দেখেন দুইটা লেগ পিস আছে এখানে। এই লেগ পিস খেতে কে কে ভালোবাসেন চলে আসেন আজ আমার বাসায়, ঠিক আছে। এই লেগ পিস দুইটা নিয়ে নিয়েছি, আরও তো মাংস আছে দেখতেই পাচ্ছেন সব কিছু। বন্ধুরা, আপনাদের কাছে দুটো হাত জোর করে অনুরোধ করছি, কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, প্লিজ 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 আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখে চলে যাবেন না প্লিজ। বন্ধুরা, আমার খুবই কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও বানায়, অথচ আপনারা একটুখানি ওপেন করে জাস্ট একটা কমেন্ট করে চলে যান, পুরো ভিডিওটা দেখেনি না। আমার মনের কথাগুলো কি একটু শোনার সময় নাই? যাই হোক, চিকেনগুলো তো আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি, এখনই বাজার থেকে এনেছে। আর আমি সবসময় টাটকা চিকেনটা খাই, ফ্রিজে রাখা চিকেন আমাদের বাসায় কেউ খেতে চায় না। বন্ধুরা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আজ সব মশলা আমি মাংসের গায়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখাবো। বন্ধুরা, যেহেতু হাতে মাখা মুরগির মাংস, বুঝতেই পারছেন, দেখতে থাকুন, দারুণ লাগবে। বন্ধুরা, তারপরে আমি এখানে রসুনটা বেটে নিয়েছি সেটাই দিয়েছি, আর এখানে জিরে আদার গুঁড়ো লবণ, আর এখানে আছে শুকনো ঝাল হলুদ আর কাঁচা ঝালের গুঁড়া। তো বন্ধুরা, সব মশলা আমি এখানে পরিমাণ করে নিয়ে নিয়েছি, আর এবার সবটা দিয়ে সুন্দর করে জাস্ট হাত দিয়ে কচলে কচলে মেখে নেব। আপনারা চাইলে এখানে একটু টক দই দিতে পারেন, আমার কাছে টক দই ছিল না, দিলে আরও ভালো হতো। তো বন্ধুরা, মাখছি, কী যে ভালো লাগছে, এখনই আমার জিভে জল চলে এসেছে, মনে হচ্ছে এভাবেই কাঁচা খেয়ে ফেলি, এত সুন্দর গন্ধ আর এত সুন্দর দেখতে লাগছিল। সত্যি কথা, খুবই সুন্দর লাগছিল। সবাই একটা কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন তবে লাইক করেন না, মনে করেন কি একটা লাইক দিলে ও মনে হয় কত দূর না কত দূর পৌঁছে যাবে। বন্ধুরা, প্লিজ এরকম হিংসা করবেন না, মন ফ্রেশ করে একে অপরকে সহযোগিতা করুন, দেখবেন সবাই ঠিক এগিয়ে যাব, শুধুমাত্র কয়েকদিন আগে আর পরে, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, মুরগির মাংসটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তার মধ্যে আমি আবার আলু দিতে হবে। আমার বর আবার মাংসের আলু না হলে তার চলে না, তাই যতই যা ঢং করে রান্না করো না কেন, তাই তার জন্য আবার কিছু আলু বড় বড় করে কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে। তো বন্ধুরা, রান্নাটা সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আজকে হাতে মাখা মুরগির মাংস রান্না হচ্ছে, অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আমি আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখি, তাহলে আপনারা আমারটা কেন দেখবেন না? আর কেন আমার ভিডিও দেখা মাত্র একটা লাইক আপনারা করেন না? আমি কিন্তু অন্যের ভিডিও দেখা মাত্রই একটা লাইক করে দেই আগে, তারপরে ভিডিওটা দেখতে বসি। তো আপনারাও সেটাই করবেন, কেউ কারোর সাথে একটা ফোঁটা হিংসা না করে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করুন। দিনকাল যা আসছে সামনে ভীষণ কঠিন, যে হিংসা করবে সে পস্তাবে। সো একে অপরকে, সেই 10-এর লাঠি 1-এর বোঝা, এমন একটা অবস্থা। বন্ধুরা, এরকম করবেন না, সবাই একটু একে অপরকে সাপোর্ট করবেন। 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই কথাটা আজ আপনাদের কাছে খুব বলতে ইচ্ছা করছে, তো সেটা বললাম। আপনারা আশা করছি বুঝতে পারছেন আমি কেন বলছি। এই প্ল্যাটফর্মে কেউ একা একা এগিয়ে যেতে পারবে না সবার সহযোগিতা ছাড়া। তো অবশ্যই কেউ কারোর সাথে দুর্ব্যবহার করবেন না। যদি কারোর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে কমেন্ট করা অথবা লাইক দেওয়া নিয়ে, তো সেটা ভালোভাবে সমঝোতা করবেন। এইটা করবেন না যে তোমার মতন একজন ভিউয়ার্স হারিয়ে গেলেও আমার কোনো যায় আসে না, অনেক অনেক মানুষ আসবে। বন্ধুরা, এটা যারা ভাববে তারাই জীবনে মূল্যবান সম্পদ হারাবে, কারণ একটা ভিউয়ার্স, একটা ইউটিউবার আমাদের একজন অনেক অনেক বড় সম্পদ, ঠিক আছে? একজনকেও আমি হারাতে চাই না।
তো যাই হোক, মাংসটা রান্নাটা হয়ে যাচ্ছে। আর এই মাংস রান্নাটা না ভীষণ সহজ, যারা ঝটপট কিছু রান্না করতে চান এইভাবে রান্নাটা করে ফেলবেন। সকল রকম একসাথে মাখিয়ে ঝাঁকিয়ে নিয়ে কড়াই ফেলে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিবেন, ঢাকা দিবেন। আপনি আপনার মাংসটা কীরকম সফট কীরকম শক্ত খেতে চান সেই অনুযায়ী জল টল দিয়ে রান্না করে দিবেন। তো আমি জল দিয়ে দিয়েছি, আর এবার ঢাকা দিয়ে দেব কিছু সময় রেখে, তারপরে এবার খুলে নাড়িয়ে চাড়িয়ে পুরো রান্নাটা কমপ্লিট করব। আমার আর কোনো মশলা এখানে দেওয়ার নেই, কিন্তু প্রথমেই যে গরম মশলাটা আমি দিয়ে নিয়েছি। সবাই তো বাড়িতে গরম মশলা তৈরি করেন, আমি কিভাবে করি সেটা আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এভাবে গরম মশলাটা করলে দারুণ একটা গন্ধ বেরোয়, আর অল্প দিলেই হয়ে যায়। তো গরম মশলা দিয়ে দিয়েছি। আমার মানে রান্নাটা প্রায় শেষের পথে, জানি না কেমন লাগবে আপনাদের, বাট এটা তো ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না কালারটা, যেহেতু আমার ক্যামেরাটা অতটা ভালো না আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না, কিন্তু বাস্তবে এটা এত সুন্দর দেখতে হচ্ছে আর এত দারুণ সেন্ট বেরিয়েছে, কী আর বলবো বন্ধুরা। আমার তো এখনই দেখছি এখনই খিদে পেয়েছে আবার। তো কালারটা দারুণ হয়েছিল, মাংসের টেস্টটা দারুণ হয়েছিল, মানে মশলাগুলো মাংসের পরতে পরতে মিশে গিয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত। নতুন ভিডিওর সন্ধানে আমি আবার চলে যাই, আর আপনারা ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, যে না দেখবে সে বুঝতেই পারবে না। তো বন্ধুরা, আমি বাংলাদেশ থেকে তনুশ্রী আজকের মতো আসছি। আপনারা সবাই ভালো থাকবেন।